হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স, আজ 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, 8, 7, 9। তো একটু সাবধানেই থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড, কারণ রয়েছে আজকে শনি, কেতু এবং মঙ্গল। জমায়েত যেখানে রয়েছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করো। টাকা পয়সা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দুর্ঘটনা, হঠাৎ করে চোট লাগা, রক্তপাত হওয়ার সম্ভাবনা। যদি তুমি কারোর কিছু নাও করো, হঠাৎ করে বাইরে থেকে কেউ এসে তোমাকে অপবাদ দিতে পারে, তোমাকে ট্রিগার করে দিতে পারে, যেটাতে তোমার খারাপ লাগতে পারে। এবং ব্ল্যাক কালারটি আজকে ইগনোর করে যাও, সৎ কর্ম করো, মনের মধ্যে কোনো নেগেটিভিটি রাখবে না, কোনো ড্রিম বা কোনো ঘটনাবলী নিয়ে ওভার থিঙ্কিং করবে না। আজকের দিনে ইলিউশন ক্রিয়েট হতে পারে, আজকের দিনে তোমাকে বিভিন্ন বিষয়ে সঠিক অ্যান্সার নেওয়াকে কেন্দ্র করে বিভ্রান্তি ক্রিয়েট হতে পারে। তার জন্য একটু সাবধানতা অবলম্বন করে চলো। আমি দেখবো আজ সকালে কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভ। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আনকন্ডিশনাল লাভ যে কী হচ্ছে, তার কার প্রতি হচ্ছে এই লাভটি পুরো ফ্রি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির কার প্রতি এতটা লাভ ফিল হচ্ছে, কার প্রতি? সেই মানুষটির প্রতি যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায়। আমি দেখে নিচ্ছি তো আজকের দিনে সেই ব্যক্তি খুব কষ্টের মধ্যে রয়েছে। 6-এর এনার্জি, খুব কষ্টের মধ্যে রয়েছে, অনেকটা সৎ রয়েছে, তার কেরিয়ার নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষটির জন্য প্রচুর কষ্ট পাচ্ছে। অবশ্যই সে আর কেউ নয়, তুমি জাস্টিস চাও। এক কথায় জাস্টিস দু রকমের ফ্রেন্ড। তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, অথবা তুমি চাও এই ব্যক্তির সাজা হোক। যারা চাইছো সাজা হোক, তোমরা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ সে পুরোপুরি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছে, কিংবা পুরো তোমার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, যে পুরো বাদ এমনটি। আর যা কিছু তোমার সঙ্গে করেছে তোমার মনে হচ্ছে যে স্বাভাবিক নয়। তো এই ব্যক্তি চলে যাওয়ার পর তোমার জীবনে যে একটা বিভৎসময় দিনগুলো তুমি দেখেছো, তার জন্যই তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সাজা পাওয়া উচিত, এবং এই কষ্টগুলোর থেকে তুমি নিজেকে মুক্ত করতে চাও। কর্মতে বিজি থাকার চেষ্টা করছো, কোনো নতুন কেউ তোমার জীবনে আসার চেষ্টা করছে, অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে। তুমি জীবনে অনেক তুমি চড়াই উতরাই পার করেছো। এই মানুষটির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কও তুমি চেয়েছিলে। এই মানুষটি একটা সময় করেও ছিল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, বাট সেই জায়গাটিতে এই ব্যক্তি আজকে আর নেই। এই ব্যক্তি আজকে আর নেই। আবারও যেন মনে হচ্ছে যে জীবনে এত কষ্টের পরও যদিও একটা মানুষ পেলাম, সেও আমাকে এমন কিছু দেখাচ্ছে যেটা আর 5 জন দেখাচ্ছিল। সে তো যেটা দেখাচ্ছিল আর 5 জন এতটা তোমার মনে হয়নি, কিন্তু এই মানুষটি যা দেখিয়েছে সেটা তোমার কাছে অনেক বেশি কষ্টদায়ক। কারণ তুমি এই ব্যক্তিকে মনে অনেক যত্নে খুব সুন্দর জায়গা দিয়েছিলে। এই ব্যক্তি আজকে তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে। সে জানে যে তুমি সেই ব্যক্তি যে আনকন্ডিশনাল লাভ দিতে পারো। কারণ এই দুনিয়ায় এই সময়ে মানুষ নিড আর ফ্যান্টাসির জন্য মানুষকে ইউজ করছে এবং ছুঁড়ে ফেলে দিচ্ছে। সে জায়গায় নিঃস্বার্থভাবে ভালোবাসা এতটা সহজ নয়। এত দুর্ব্যবহার, এত অপমান, এত ইগনোর পরও যার মনে এখনও পর্যন্ত তোমার স্থান রয়েছে, মানে এই ব্যক্তির স্থানটা রয়েছে, সেটা সে বুঝতেই পারছে যে এই যুগে এর থেকে লাকি আর কিছুই হতে পারে না। যে এত কষ্টের পরও যদি তার মাইন্ডে জায়গা থাকে,
তো লাকি ম্যান ছাড়া আর কিছু লাকি ম্যান বা ওমেন হতে পারে, কারণ এই সম্ভব নয়। মানুষ তো মনেই রাখে না, মনে স্থানই দেয় না, মস্তিষ্কে স্থান দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, কত কিছু করতে থাকে তার জন্য, কিন্তু যখন মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় তখন দেখি এ তো কোথাও ছিল না আমার। এখন তো সম্পর্ক দুরকম হয়, মনের সম্পর্ক, মস্তিষ্কের সম্পর্ক। সম্পর্ক অন্তর থেকে হয় একদম নয়, মনের আর মস্তিষ্কের। বোঝা মুশকিল কোনটা মনের আর কোনটা মস্তিষ্কের। মানুষ বড্ড বেশি জটিল, বড্ড বেশি জটিল। বলবে এক, করবে আর এক, এবং তিক্ততাগুলোকে, খারাপ জিনিসগুলোকে এত সুন্দর করে গোপনে রাখে যেগুলো দূর থেকে, বাইরে থেকে বোঝা যায় না। বাইরের প্যাকেজ তো ঝ্যাকাস দেখায় ফ্রেন্ড, ভেতরে ততটাই গরল থাকে, ততটাই বিষ ওরা ভরে রাখে, তুমি খুঁজে পাবে না কোথায় যে কত কপাটের ভেতরে রাখে ওরাই জানে। যেটা যখন একটু একটু করে বের করবে না ফ্রেন্ড, জীবনটা বিষাক্তময়, পুরো দুনিয়া, পুরো ব্রহ্মাণ্ডকে বিষে ভরিয়ে দেয়। একটা মানুষ পারে এত বিষাক্তময় করে দিতে আর একটা মানুষের জীবনকে। এই ব্যক্তি এত কিছু পরও তোমার মাইন্ডে এই মানুষটির প্রতি আজও প্রেম রয়েছে, যেটা এই ব্যক্তি বুঝতে পারছে যে এ আনকন্ডিশনাল লাভ ছাড়া কিছুই নয়। এই জিনিসটাই ব্যক্তি ফিল করছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে? 8 অফ কাপস, 9, 8, এরপরে দেখা যাক কোন এনার্জি আসে। এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করছে, যে এবার তাকে চেঞ্জ করা উচিত। আগে যে তার একটা সেলফ ছিল, আগে যে তোমার সঙ্গে যা কিছু করেছিল সেগুলোকে বাদ দিচ্ছে, কারণ সেখানে আগুন জ্বলেছে, সেখানে ইমোশান ছিল, হয় না জলে আগুন লাগিয়ে দেওয়ার মতো। তোমার এই ব্যক্তির প্রতি যে ইমোশান ছিল সেই জায়গাতেই ব্যক্তি প্রচুর আগুন লাগিয়েছে, প্রচুর পেন দিয়েছে, আজও জ্বলছে তোমার বুকের ভেতরে। সেই ধারাটিকেই ব্যক্তি চেঞ্জ করছে, আগে দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যে সামনে আমার জন্য কি রয়েছে। নেক্সট, হাই প্রিস্টেসের এনার্জি। এই ব্যক্তি নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করছে, তোমার প্রিয় মানুষটি নিজেকে বদলাচ্ছে। অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল লাভ খুঁজে পাওয়া এতটা সহজ নয়, লাকিলি পাওয়া যায়, কিন্তু মানুষ চিনতে পারে না। এমন কিছু কিছু মানুষকে এমন কিছু কিছু ইউনিভার্স দিয়ে দেয় যেটা তার যোগ্যই নয়, কিন্তু কি করা যাবে ফ্রেন্ড, ইউনিভার্সের ডিসিশানকে তো আর অমান্য করা যায় না। যে মানুষের হাতে পড়ে, যে কোনো দিন কাঁচটুকরোর হিরে, নকল হিরে দেখেনি, তাকে যদি আসল হিরে দিয়ে দেওয়া হয় সে তো তাকে অবহেলাই করবে। হিরে কী জিনিস নামই শুনেনি যে। সেরকম অযোগ্য কিছু মানুষের হাতে এমন কিছু ইউনিভার্স দিয়ে দেয় যে ওই ব্যক্তি এত অবহেলা করে, ইউনিভার্স জানি না কেন কী করে সহ্য করে সেই কষ্টগুলোকে। হয়তো ইউনিভার্সও কষ্ট পায়, ডেস্টিনি আমাদের হয়তো এমনই থাকে ফ্রেন্ড। যাই হোক, যে পেন তুমি ঝেলেছ মানে কল্পনার বাইরে, এখানে যেটা তোমার প্রিয় মানুষটি দিয়েছে, আজ বুঝতে পারছে। আজ বুঝে কী হবে? যখন মানুষটি ছিল তোমার পাশে তখন তুমি কি করছিলে, এখন বুঝে কি করবে তুমি? হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, এখন বুঝেছে, তার মনে হচ্ছে যে আবার নতুন করে শুরু হোক। এই ব্যক্তি সযত্নে তোমাকে রাখতে চায় পাশে, নতুন করে শুরু করতে চাইছে, একটা অবস্থার পরিবর্তন হোক সে অপেক্ষা করে যাচ্ছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে তোমার প্রিয় মানুষটি। তার মনে হচ্ছে যে এই জায়গাতে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু কিছু একটা বিষয় রয়েছে ব্যক্তির মধ্যে, একটা এখনও পর্যন্ত ওভার থিঙ্কিং করছে, প্রচুর চাপ রয়েছে। কোনো স্পেশাল ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, লাভার্স কেউ, ফ্যামিলির কেউ হতে পারে, বা কোনো একটা বিষয় রয়েছে তোমার দুজনের মাঝে একটা বড় দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেওয়ালটিকে ভাঙা খুব মুশকিল ব্যাপার। এই ব্যক্তির কাছে এটা চাপের বিষয়, বা সে নিজের থেকে ক্রিয়েট করেছে, বা তার নিজের নিড হতে পারে, ফ্যান্টাসি হতে পারে। তোমার প্রিয় মানুষটি নিজের নেচার খারাপও হতে পারে। কিছু একটা বিষয় রয়েছে তোমার দুজনের মাঝে, দেওয়াল রয়েছে, একটা স্ট্রং রয়েছে, যেটা এই ব্যক্তিও জানে যে একে ব্রেক করা মুশকিল ব্যাপার। হয়তো সে পারবেও না, হয়তো চেষ্টা করলে সবই সম্ভব। অসম্ভব বলে যেখানে কিছু নেই এই দুনিয়ায়, তো চেষ্টা করলে কেন সম্ভব নয়? কিন্তু সে চেষ্টাটাই করছে না, ভয় পাচ্ছে ব্যক্তি, ফেয়ার ইস্যু রয়েছে, এমনও হতে পারে। 7 অফ শর্টস, আজকাল এই ব্যক্তি প্রায় মানুষের থেকে দূরে রাখার চেষ্টা করছে নিজের ভালোর জন্য, ইগনোর করছে, মানুষের কাছ থেকে নিজেকে ইগনোর করছে। কুইন অফ ওয়ান্স, এখানে হতে পারে ফ্রেন্ড যে অনেকের ক্ষেত্রে তোমার দুজনের মাঝে দেওয়াল হিসেবে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক এরকম প্রয়োগ থাকতে পারে। কোনো লেডির কাজ রয়েছে, মানে কাজ এই সকল নোংরামি করা, যে
ব্ল্যাক ম্যাজিক, ব্রেন ওয়াশ, আই ওয়াশ। কোনো লেডি রয়েছে এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে খাঁচায় বন্দি করে রাখে। কোনো লেডি রয়েছে স্ট্রং এখানে ইনভলভ, ঠিক আছে, যে কিন্তু সব কিছু বিষয়টাকে হ্যান্ডেল করে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, যেটা দেওয়াল হওয়ার পেছনে না ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রেই এই লেডি দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার দুজনের মাঝে, এক হতে দিচ্ছে না কোনোভাবে। আর তোমার প্রিয় মানুষটিও বা আক্কেল কি, যে কেউ এসে দুজনের মাঝে দাঁড়িয়ে যাবে আর তুমি তাকে কেন পেছনে আড়াল করে মানে আড়ালে থাকবে, তুমি সাইড হয়ে বেরিয়ে আসতে পারো না। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। চাইছে সম্পর্কে ব্যালেন্সও হোক এবং দুজন মিলে এক হয়ে থাকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, হারমোনিয়াস ইউনিয়ন চায় এই সম্পর্কে, তার হারমোনিয়াস ইউনিয়ন চাইছে ফ্রেন্ড। অবশ্যই আজকে 9, 8-এর এনার্জিও এসেছে এখানে, আর পরপর দুটোই 9 এসেছে, 8ও এসেছে, 7 বাকি থেকে রয়েছে না, কারণ আজকে হচ্ছে 8, 7, 9-এর এনার্জি রয়েছে। তো ট্রান্সফর্ম, আনকন্ডিশনাল লাভ, কমপ্লিট এবং এন্ডিং অনেক কিছুই হতে পারে আজকের দিনে। সাবধানে থাকো, কারণ 3টি এনার্জি বেশ কিন্তু পাওয়ারফুল, এবং নেগেটিভেও যতটা পাওয়ারফুল, পজিটিভেও ততটা পাওয়ারফুল। তার জন্য একটু সাবধানে থাকো আজকের দিনে। বারবার বলছি, প্রথমেই বলে দিয়েছি, এখনও বলছি ফ্রেন্ড, সাবধানে থাকো, জল বেশি করে খাও, কোনো বিষয় নিয়ে ইলিউশনে ফাঁসবে না, ওভার থিঙ্কিং বেশি করতে যাবে না, কারোর কাছে কোনো আশা নেই, বিন্দাস থাকার চেষ্টা করো। তোমার জব করো, বিজনেস করো, কিংবা স্টাডি করো, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকো, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকো, ফ্রেন্ড যা রয়েছে সবার কাছে ওয়াননেস মানসিকতায় থাকো এবং নিজের উপর ফোকাস করো, ঠিক আছে। আমি দেখো চান্স কি বলছে আজ সকালে। এটাই তো সমস্যা, আর কিছু নেই এখানে। এটাই ব্যাপার যে তোমার প্রিয় মানুষটি ইউনিয়ন চায়, ম্যানিফেস্ট করছে, দুজনে খুশিতে থাকো। ব্লকেজ কিছু রয়েছে যেটা এখনও রিভিল হয়নি, বাট তার কাছে সে অবশ্যই তোমাকে ভালোবাসে ফ্রেন্ড। আর এ কিন্তু অবশ্যই রিভার্স এসেছে, ভালোবাসে খুব ভালোভাবে। এটা সে আজকে ফিল করছে তোমার ভালোবাসা, সে তার নিজের ভালোবাসা ফিল করছে না। ডেঞ্জার রয়েছে, যেটা দেওয়ালের কথা আমি বলেছিলাম ফ্রেন্ড, অবশ্যই রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। সে তোমার লাভকে ফিল করছে এবং তার মনে হয় এইখানেই হারমোনিয়াস ইউনিয়ন, খুশি আনন্দ রয়েছে, আর কোথাও নেই। এবং এই যে দেওয়াল রয়েছে তোমাদের মাঝে, এই দেওয়ালটি ফ্রেন্ড ব্রেক করতে হবে তোমাদেরকে, বা এই ব্যক্তির দিক দিয়ে রয়েছে, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। এস অফ পেন্টাকেল, এই ব্যক্তি এই সম্পর্কে ইনভেস্ট করতে চায়। এটা যেহেতু সে বুঝতে পারছে যে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, তাই ইনভেস্ট করতে চায়। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড। 3 অফ শর্টস, এই ব্যক্তি থার্ড পার্টিকে দিয়ে তোমাকে প্রচুর পেন দিয়েছে, আর থার্ড পার্টির কাছ থেকে কিছু লেসন শিখে সেই জন্য অতীতকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। থার্ড পার্টি 4 অফ শর্টস, আজকের দিনে হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে রেখেছে, কিন্তু আইসোলেট হয়ে যাচ্ছে, মানে কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কেবল নিজের মতো করে থাকা। এবং কিং অফ ওয়ান্স, প্রচুর পরিমাণে কিন্তু এই ব্যক্তি হয় না এনার্জেটিকলিভাবে নিজেকে হাই রেখেছে এবং একটা স্ট্রং ডিসিশান নিতে চায়, যে ডিসিশানে তোমার দুজন একটা খুশির দিন পেতে পারো, নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারো। এবং হারমোনিয়াস ইউনিয়ন চাইছে ইমোশনাল, মানে একটা আন্তরিকতা দিয়ে, একটা মন থেকে সম্পর্ক। কিং অফ কাপস, আমি দেখো ফ্রেন্ড যে তোমার মনে কী চলছে, ব্যক্তির মাইন্ডে তো মানে একটা বিষয় একদম ক্লিয়ার, যে তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ককে তুমি যে ভালোবাসো, তোমার যে লাভ, এই ব্যক্তি সেটা ফিল করছে, তার নিজের থেকে নয়, লাভ তোমার ফিল করছে। এবং তোমার দুজনের মাঝে যে ব্লকেজ রয়েছে সেটা নিয়ে তার ভাবনা রয়েছে, এবং তার মনে হয় যে যেহেতু তুমি ভালোবাসো, কারণ দেখো ফ্রেন্ড, সেই মানুষের কাছে থাকা নিরাপদ যে তোমাকে ভালোবাসে। তুমি কাকে ভালোবাসো না ভালোবাসো সেটা তো পরের কথা, কিন্তু তার কাছে থাকো যে তোমাকে ভালোবাসে, কারণ সেই জায়গাতেই তুমি ভালো থাকতে পারবে, কমফোর্টেবল তোমার ফিল হবে, তোমার ভালো মন্দ তোমার থেকে বেশি সে ভালো বুঝবে। তো তার জন্য এই ব্যক্তি সেই জিনিসটা হয়তো বোঝার চেষ্টা করছে যে এই ব্যক্তির আমার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে, ব্যারিকেড রয়েছে, ব্লকেজ রয়েছে, সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করে যাচ্ছে। এবং
একটা স্ট্রং ডিসিশান নিয়ে তোমার দুজনে এক থাকো, সেটাই তার ভাবনা। যেহেতু এই লাভ আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, তো এখানে একটা স্ট্রং ডিসিশান নেওয়া উচিত। আমি দেখো ফ্রেন্ড, তোমার মাইন্ডে কী চলছে। তুমি তো খুব ভালোবাসো লাভার্স, তোমরা যতই বলো জাস্টিস চাই, কিন্তু লাভ তোমার রয়েছে, লাভার্স আনকন্ডিশনাল লাভ রয়েছে। আর যেটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে, এখন তোমার ফিলিংসকে বুঝতে পারছে, তোমার এনার্জি ড্রেন হচ্ছে আজকাল। তুমি চাও ইউনিয়ন হোক, প্রচুর স্যাড তোমাকে ফিল করা, একদম ব্যালেন্স। তুমি মানসিক দিক দিয়ে আজকের দিনে রেডি রয়েছো যে ব্যক্তি আসুক, কোনো স্ট্যান্ডই নিতে পারছো না, কারণ হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো, কী হবে বুঝতেই পারছো না। নিজেকে জোরপূর্বক চেঞ্জ করার বা প্রেশার দিয়ে দিয়ে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। আগামীর জন্য তোমার পজিটিভ ভাবনা রয়েছে, নিজেকে ব্যালেন্স করে রাখার তুমি চেষ্টা করছো। মাঝে মাঝে প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে এবং তখনই তোমার ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছ, তখনই তুমি রাত জাগছো, তখনই তুমি কষ্ট পাচ্ছ, যখনই ব্যক্তিকে নিয়ে তুমি দিশা খুঁজে পাও না ভাবতে ভাবতে। এবং তুমি তোমার এই যে সিচুয়েশান, তুমি যে ভালোবাসোই মানুষটিকে না ফ্রেন্ড, এটার জন্য তুমি আগামীতে খুব ভয় পাচ্ছ যে আমি কি করে মুভ অন করবো এবং কি করে অন্য মানুষের জীবনে যাব, বা এই মানুষটিকে ভুলিয়ে আমি কিভাবে থাকব। এইগুলো তোমার কিন্তু প্রচুর ভাবনার মধ্যে রয়েছে। এবং তুমি নিজেকে একটা হয় না যে মনে হয় তোমার সব শেষ হয়ে গিয়েছে, একদম টাওয়ার, যে এর সঙ্গে আর কিছু হবে বলে মনে হয় না। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো যেন মানুষটি তোমার কাছে রিটার্ন করুক, আশপাশের মানুষগুলোকে সরিয়ে দিয়ে এই মানুষটিকেই তুমি চাও, যে আর আমি কোনো নেগেটিভিটি চাই না। তোমার মনের মধ্যে অনেক কিছু বিষয় ব্যক্তি এমন রেখে দিয়েছে বানিয়ে, যেখান থেকে তুমি নিজেও বেরিয়ে আসতে পারছো না। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। ডেথ অর রিবার্থ, একটা বিষয় কিছু শেষ হয়ে আবার নতুন কিছু হচ্ছে, এই ভাবনাটি তার ছিল না, যে তোমার লাভকে ফিল ও ব্যক্তি করতে পারতো না, তার ড্রামা মনে হতো, কিন্তু এখন সে বিষয়টাকে ফিল করতে পারছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে, উইল অফ ফরচুন। আর সম্পর্কের জন্য কি করতে পারে সেটা ব্যালেন্স। নেক্সট অ্যাকশন কি রয়েছে এই ব্যক্তির, টাওয়ার, কিছুকে এন্ড করবে। তোমার দুজনের মাঝে যে সেপারেশান, নো কন্ট্যাক্ট যেটা রয়েছে না ফ্রেন্ড, সেটিকে এন্ড করতে চায়। তোমরা এই সময় কিন্তু বেশিরভাগই কন্ট্যাক্ট নেই, আর যদিও আছে সেইভাবে নেই। এই তিক্ততা যা কিছু রয়েছে সেটাকে পুরোপুরি এন্ড করতে চায়। তার জন্যই তোমার জন্য উইল অফ ফরচুন, সম্পর্কের জন্য টেম্পারেন্স। কারণ এন্ড যদি না করে তো তোমার জন্য কিন্তু এতটা চেঞ্জ সে আনতে পারবে না, বা সম্পর্কে ব্যালেন্স আনতে পারবে না। তার জন্য ডেথ অর রিবার্থ এসেছে। যা কিছু ছিল এই ব্যক্তির মধ্যে তোমাকে নিয়ে ভুল ধারণা হোক বা মানসিকতা, যা কিছু একটা মাইন্ডসেটও থাকতে পারে, বিলিভ সিস্টেমও থাকতে পারে, তো সেসব ব্রেক করে নিউ একটা সেলফ এই ব্যক্তির কিন্তু যাচ্ছে, যার জন্যে যা কিছু তিক্ততাগুলো এন্ড হয়ে আবার নতুন করে তোমাদের সম্পর্কে সেই পয়েন্টে, যে পয়েন্টে তুমি পুরো ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, ওই পয়েন্টে এই ব্যক্তিকে তুমি পেয়ে যাবে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, গাইডেন্স। তুমি হ্যাপি থাকো, তুমি তোমার পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে, তোমরা অনেকে ম্যারিড রয়েছো, সবাইকে নিয়ে খুশিতে থাকার চেষ্টা করো, যে তোমার সে ঠিকই তোমার কাছে চলে আসবে, কারোর পিছু পিছু দৌড়াবে না। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি মানসিক চাপের মধ্যে রয়েছে, সে বুঝতেই পারছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একটা লাকি চার্ম রূপে, এবং এখানে তার নিউ বিগিনিং করার একটা মানসিকতা। আজ সকালে যে এনার্জি পরিষ্কার তোমার ফ্রেমকে ব্যক্তি অনুভব করতে পারছে, একটা বিষয় একদম ক্লিয়ার, কিন্তু যা চাপ রয়েছে সেই চাপগুলো নিয়ে ব্যক্তি কিন্তু একটা চাপ তার নিজের মাইন্ডেও ফিল করতে পারছে। আর তোমার লাভকে এতদিন পর হয়তো অনুভব করছে, যে তুমি এত কিছুর পরও সেই মানুষটিকে মনে আজও জায়গা দিয়ে রেখেছো। তো এ আনকন্ডিশনাল লাভ ছাড়া কিছুই নয়, যেটা হওয়া খুবই জরুরি ছিল, যেটা তুমি বোঝাতে চেয়েছিলে এই মানুষটিকে, যে আমি তোমাকে কতটা চাই, আমার কতটা প্রেম রয়েছে, এটা তুমি বারবার সব রকম দিক দিয়ে বোঝাতে চেয়েছো। আর এটাই ব্যক্তি আজকের দিনে অন্তত যে এনার্জি ব্যক্তি সেটা ফিল করতে পারছে। তো ফ্রেন্ড, অবশ্যই তোমার জন্য ভালো একটা বিষয়, যেটা তুমি চেয়েছিলে সেটা সে অনুভব করছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।